হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিজি ম্যাথ একাডেমি। আজকে আমরা আবারও চলে এসেছি ক্লাস 9-এর শর্ট কোশ্চেন নিয়ে। আগের দিন আমাদের 5 পর্যন্ত হয়েছিল, আজকে পর থেকে শুরু হবে। দেখো বলছে 6 নম্বর, বলছে প্রমাণ করো 1,4, 2,3, 6,5। কি বলেছে? 1,4, 2,3 ও 6,5 বিন্দুগুলি সমরেখ। সরি 6 না, এটা 0, এটা 0, এটা 6 না, এটা 0, ঠিক আছে? হ্যাঁ 0 আছে। সমরেখ দেখো কি বলছে, ভালো করে দেখো। বলছে বিন্দু 3টি সমরেখ, তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে আগে আমরা জানবো সমরেখ মানে কি, ঠিক আছে? কি বললাম, চলো সমরেখ মানে কি একটু জানবো। দেখো দেখো যদি আমরা এটাকে এ বিন্দু ধরে নিই, এটা বি বিন্দু ধরে নিই, এটা সি বিন্দু ধরে নিচ্ছি। সমরেখ মানে হচ্ছে যদি এই যে এ বি সি 3টা বিন্দু আমরা ধরে নিয়েছি, এই 3টা যদি ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে থাকে, দেখে নাও ভালো করে। ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক ধরে নাও তুমি x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2, আর সি বিন্দু হচ্ছে x3 y3, ঠিক আছে? তারা 3টা বিন্দু। সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত কি জানো? দেখে নাও, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 যদি 0 হয়। তাহলে কি বললাম যে এই ফর্মুলাটা কোত্থেকে আসছে সেটা আমার এখন প্রয়োজন নেই, কারণ আমি এখন কি করাচ্ছি, শর্ট টাইপ কোশ্চেন। জাস্ট ফর্মুলাগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমাকে এই ফর্মুলাটা কোত্থেকে এসেছে, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয় তাহলেই বলবো আমরা কি এটা সমরেখ। তার মানে এই যে 3টা বিন্দু আমি এরকম লিখেছি, এদের ক্ষেত্রফল যদি 0 হয় তার মানে ওরা একই লাইনের উপর বেস করবে, তাই তো? ঠিক সেই জন্যই বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি 0 হয় তাহলেই বলবো আমরা এই 3টা বিন্দু সমরেখ, ঠিক আছে? এখন আমরা বসিয়ে দেখবো যে সমরেখ হয় কিনা, 0 আসছে কিনা। চলো তাহলে আমরা এই 0টা মুছে দিলাম। ইকুয়াল টু, চলো x1 কোনটা? ধরো এটা x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3, ঠিক আছে? কি বললাম দেখো, তাহলে x1 কোনটা? 1 ইন্টু y2 কোনটা? 3 মাইনাস y3 5 প্লাস x2 মানে 2, y3 5 মাইনাস y1 কোনটা? y1 হচ্ছে 4 প্লাস x3 কত? 0 ইন্টু y1 4 মাইনাস y2 3। এবার তুমি আমাকে বলো এটা কি লেখার কোনো প্রয়োজন রয়েছে আর? 0 তো, কারণ 0 ইন্টু সামথিং মানে পুরোটাই 0, ব্যাস। চলো এবার তা 3 থেকে 5 বাদ দিলে কত হয়? -2। তাহলে -1 ইন্টু -2 মানে -2 প্লাস 2 ইন্টু 5 মাইনাস 4 মানে কত? 1। তার মানে 2 1 2, তাহলে -2 + 2 কেটে যাচ্ছে, কত হচ্ছে? 0। তাহলে আমি বলেছিলাম না যে এইটার মান যদি 0 হয় তাহলে 3টা বিন্দু সমরেখ। দেখো আমার 0 এসছে, তার মানে কি বলবো? অতএব বিন্দু 3টি সমরেখ, ঠিক আছে? বিন্দু 3টি সমরেখ। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? বলছে 20% ছাড়, তাহলে ছাড়টা কত বলেছে? 7 নম্বর অঙ্ক। 20% ছাড় বলেছে 20%।
বিক্রি করাই একটা জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, তার মানে এসপি ইকুয়াল টু 48 টাকা দেওয়া আছে। কিন্তু এসপি মানে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এসপি মানে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত হবে? ঠিক আছে, দেখো তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরি সিপি 100 টাকা। সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, সিপি মানে হচ্ছে কি ক্রয় মূল্য, ঠিক আছে। কস্ট প্রাইস ক্রয় মূল্য, সিপি হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা আমি ধরে নিলাম, ঠিক আছে। ছাড় কত? 20%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় কিনেছে, 20 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে, কত হবে? 80 টাকা, ঠিক আছে। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে, 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। কারণ 100 টাকা ক্রয় মূল্য হলে 20% ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে কত হবে? 100/80। আর কত বলেছে যেন? 48 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে বা ধার্য মূল্য হবে 100/80 ইন্টু 48, তাই তো। 4 12 48, 4 20 80, আর হচ্ছে 5 20 কত হচ্ছে? 5 12 60 টাকা, ঠিক আছে। তার ধার্য মূল্য কত টাকা? ধার্য মূল্য হচ্ছে 60 টাকা, ঠিক আছে। না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7 নম্বরটা আমাদের হয়ে গেল। আচ্ছা দেখো, এবার হচ্ছে 8 নম্বর। বলছে log 22, log base 22 ইকুয়াল টু a হলে log 2010 সমান কত? এটার মান চেয়েছে, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করব ভালো করে বুঝে নাও। এই টাইপের অঙ্ক থাকবেই পরীক্ষায় থাকবে এই টাইপের অঙ্ক, ঠিক আছে। দেখো তাহলে log 20 আর 10 এটা আমাকে বের করতে বলেছে, তাই তো। আমি কি করব? এই 10টাকে আমি 20 লিখব, বলো তো কত হচ্ছে? 1 না? কারণ আমি জানি কি log কুত্তা আর এখানে কুত্তা ইকুয়াল টু 1 হয়। লগ বেসে যদি কুত্তা হয়, এমন এখানেও যদি কুত্তা হয়ে থাকে, মানে সেম যদি নাম্বার হয়, তাহলে মানটা কত হয়? 1। ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা কি লিখব? log 20, এই 20কে আমরা কি লিখব? 2 × 10 ইকুয়াল টু 1 লিখতে পারি কি না? হ্যাঁ, কারণ 10 দুগুণে 20, জাস্ট ভেঙে লিখলাম। আচ্ছা, আবার দেখো log 20, আচ্ছা একটা ফর্মুলা কি? log m × n কি ছিল আমাদের? log m প্লাস log n, তাই না? লগের গুণের ফর্মুলা কি ছিল? আচ্ছা কিছু নেই, বেস কিছু নেই মানে কিন্তু ই আছে, কিন্তু বলে দিলাম অবশ্যই ই আছে। বেস কিছু না থাকলে অবশ্যই কিন্তু ই ধরে নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে log 20 বেস 2 প্লাস log 20 বেস 10 ইকুয়াল টু 1, হ্যাঁ কি না বলো? ঠিক তো? চলো, ইমপ্লাইজ দ্যাট log 22 মানটা কত? a প্লাস log 20 10 ইকুয়াল টু 1। ক্লিয়ার? দেয়ারফর log 20 10 ইকুয়াল টু 1 প্লাস এটাও দিয়ে গেলে মাইনাস a। ব্যাস, আমার কার মান চেয়েছে? এটার মান চেয়েছে না? তার কত হলো? 1 মাইনাস a। ঠিক আছে? না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কিন্তু বারবার বলছি। আচ্ছা, খুব মানে এই যে এমসিকিউটা দেওয়া রয়েছে, মানে এমসিকিউ বলতে শর্ট টাইপ প্রশ্ন, খুব দারুণ মানে প্রশ্ন। টোটাল রায়মার্টিন ঘেটে ঘুটে মোটামুটি 120 খানা, মোটামুটি এই 120 খানা করলেই কমপ্লিট, এর বাইরে কিছু করতে হবে না। ঠিক আছে? আচ্ছা নেক্সট, আচ্ছা 10 নম্বর বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3, তাহলে সমবাহু
ত্রিভুজের বাহু √3 ওরা বলে দিয়েছে। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? √3 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলছি তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো, এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সাথে ত্রিভুজের বাহুর একটা সম্পর্ক রয়েছে, ওটা তোমাকে মনে রাখতে হবে। কারণ যেহেতু আমরা শর্ট টাইপ কোশ্চেন করছি, ফর্মুলা প্রমাণ করার দরকার নাই, শুধু মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ কিন্তু যে কোনো না, কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের একটা সম্পর্ক রয়েছে। কীরকম? যে √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। কি বললাম? √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এই ফর্মুলাটা তোমাকে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, কারণ কি আমরা শর্ট টাইপ কোশ্চেন করছি। ঠিক আছে, দেখো তাহলে আমাকে কি চেয়েছে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। তার মানে √3/2 ইন্টু বাহু কত? √3 ইকুয়াল টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে √3 কত হয়? দুটো √3 গুণ করলে কত হবে? 3। মনে রাখবে, এটা ক্লাস 10-এ রয়েছে, করণী। ওই জন্য এখন শুধু মনে রাখবে যে দুটো √3 গুণ করলে একটা 3 হয়। তার মানে 3/2 ইকুয়াল টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। অতএব 1.5 ইকুয়াল টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাস ঠিক আছে। না বুঝতে হলে কিন্তু জিজ্ঞাসা করবে। নেক্সট, দেখো এবার বলছে ত্রিভুজ ABC এর অন্তঃকেন্দ্র O। ভালো করে দেখে নাও। যাই হোক, মানে খুব সুন্দর তো আঁকা যাবে না এটা ভিতরে, মানে তাহলে আবার কম্পাস টম্পাস লাগবে, তো মোটামুটি একটা আন্দাজে করলাম। ঠিক আছে, আচ্ছা কি বলেছে দেখো। আচ্ছা, এইটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। বলছে ত্রিভুজ ABC এর অন্তঃকেন্দ্র O। অন্তঃকেন্দ্র হচ্ছে O। এটা A, এটা B, এটা C, এটা O দিলাম নাম। ঠিক আছে, বলছে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র O। আচ্ছা, BAC 80 ডিগ্রি। কি বলেছে? BAC মানে এই কোণটা কত বলেছে? 80 ডিগ্রি। তাহলে BOC কত হবে? এটা কত হবে? আচ্ছা দেখো, অন্তঃকেন্দ্র মানে কি সেটাকে বুঝো ভালো করে। অন্তঃকেন্দ্র তার মানে ত্রিভুজের যে তিনটে কোণ আছে ABC, ত্রিভুজের যে তিনটে কোণ রয়েছে ABC, এই তিনটে কোণের সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে মিলিত হয়। তুমি দেখো, এই যে এই কোণের সমদ্বিখণ্ড কোনটা? এই বাহুটা। আবার এই কোণের সমদ্বিখণ্ড কোনটা? এই বাহুটা। আবার এই কোণের সমদ্বিখণ্ড কোনটা? এই বাহুটা, তাই না? তো ত্রিভুজের তিনটে কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে অন্তঃকেন্দ্র। বুঝতে পারলাম কি জিনিস? ব্যাস। এবার দেখো, ত্রিভুজ আমরা যদি ত্রিভুজ ABC থেকে আমরা কি পাচ্ছি বলো তো? দেখো ভালো করে দেখবে কিন্তু, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলবে কিন্তু, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ক্লিয়ার? চলো এবার ভালো করে দেবে কিন্তু। ঠিক আছে, দেখো আমার এ কোণের মানটা দেওয়া আছে না? এই কোণের মানটা দেওয়া আছে, দেখো তার মানে কত? 80 ডিগ্রি প্লাস, ঠিক তো? আচ্ছা তাহলে আচ্ছা বি কোণটা মানে কোনটা? ABC, তাই না? ABC লিখছি আমি কিন্তু, ABC প্লাস সি কোণটা মানে কোনটা? ACB।
এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি ইমপ্লাইজ, তার মানে এ বি সি প্লাস এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই 180টাও দিয়ে গেলে কত হবে -80। তাহলে কি পাচ্ছি আমরা অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 100 ডিগ্রি বুঝতে পারলাম, তাই তো? আচ্ছা এবার দেখো এ বি সি এ সি বি আমার লাগবে কোনটা, এই কোণটা লাগবে, তাহলে আমাকে এই বাহুটা এই কোণটা আর এই কোণটা লাগবে না? যদি এই কোণটা বের করতে চাই তার মানে বি ও সি ত্রিভুজের এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, আবার এই কোণটা পাবো কি করে, এই এ বি সি তো অর্ধেক, কারণ আমি তো সংজ্ঞাতেই বললাম যে ত্রিভুজের 3টে কোণের সমদ্বিখণ্ডক ত্রিভুজের 3টে কোণের সমদ্বিখণ্ডকটাই ত্রিভুজের অন্তঃকেন্দ্র, তার মানে এই বাহু এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, তাহলে আমি অর্ধেক দিয়ে আমরা করতে পারবো, তাহলে আমরা বোথ সাইডে হাফ দিয়ে গুণ করলাম, বোথ সাইডে আমরা হাফ দিয়ে গুণ করবো, হাফ ইন্টু এ বি সি প্লাস হাফ ইন্টু এ সি বি ইকুয়াল টু হাফ ইন্টু 100 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো কি করছি আমরা, তাহলে বলো তো হাফ অফ এ বি সি, এ বি সি এর অর্ধেক মানে কোনটা, ও বি সি না? ভালো করে বোঝো, এ বি সি এর অর্ধেক কোনটা, ও বি সি, ঠিক কি না? চলো তার মানে অ্যাঙ্গেল ও বি সি প্লাস আবার হাফ অফ এ সি বি, হাফ অফ এ সি বি, হাফ অফ এ সি বি মানে কি ও সি বি, তাই তো অর্ধেকটা, তাহলে ও সি বি ইকুয়াল টু 50 দুগুণ 100, ঠিক আছে? কত হলো 50 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো অতএব ত্রিভুজ বিওসি, এবার আমরা ছোট ত্রিভুজ ভাবছি, ত্রিভুজ বিওসি এই ত্রিভুজে কি করব আমরা, বিওসি প্লাস ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি না? কারণ যেমন আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি করেছি, তাহলে ছোট ত্রিভুজটার তো সমষ্টি 180 ডিগ্রি হবে 3টে কোণের, তার মানে আমরা কি লিখবো বিওসি প্লাস এই টোটালটার মান কত 50 ডিগ্রি, এই যে 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি বসিয়ে দাও ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব বিওসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 50 সমান সমান 130 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এই কোণটা আমরা বিওসি কোণটা কত পেলাম 130 ডিগ্রি। খুব ইন্টারেস্টিং, মানে এটা অন্তঃকেন্দ্র দিয়েছে আবার পরিকেন্দ্র দিয়ে একটা অঙ্ক দেয়, এটা আমি করাবো অবশ্যই, ঠিক আছে? আছে আমার কোশ্চেনে, তো এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু বলে দিলাম, পরীক্ষায় থাকে এই টাইপের, হয় অন্তঃকেন্দ্র নাই পরিকেন্দ্র দিয়ে অঙ্ক থাকবেই একদম মাস্ট, না বুঝতে পারলে কমেন্ট করো। আচ্ছা নেক্সট, আচ্ছা এবার বলছি দেখো, আচ্ছা আগামী 2কে নিয়ে আগে 12টা বলেছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, 2k minus 1 into x plus k minus 1 into y equal to 2k plus 1, ঠিক আছে? দেখো কি বলেছে, এই দুটো সমীকরণ বলেছে, সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না, তাহলে আমাদের 5 নম্বর চ্যাপ্টার কি শিখেছিল, রৈখিক সহসমীকরণ, যে দুটো ইকুয়েশনের সমাধান থাকবে না কখন, বা না থাকার শর্তটা কি, কোনো সমাধান না থাকার শর্তটা কি, এক্স এর কোফিসিয়েন্ট সমাধান না থাকার শর্ত, এক্স এর কোফিসিয়েন্ট 3 বাই এর এক্স এর কোফিসিয়েন্ট 2k minus 1, এক্স এর কোফিসিয়েন্ট বাই এক্স এর কোফিসিয়েন্ট, ওকে, ইকুয়াল টু ওয়াই এর কোফিসিয়েন্ট কত 1 বাই ওয়াই এর কোফিসিয়েন্ট k minus 1, ঠিক আছে? মানে এটা কি হলো, কোনো সমীকরণ থাকবে না, সমীকরণ বা সমাধান না থাকার শর্ত। ক্লিয়ার? এবার দেখানো কি করছি আমরা, 3k 3k মাইনাস 3k 3 ইকুয়াল টু 2k মাইনাস 1, তাহলে 3k এই মাইনাস এই প্লাস 2টা বাম দিকে নিয়ে আসো, -2k ইকুয়াল টু -1 -3 দিয়ে গেলে +3,
তাহলে কি পাচ্ছি আমরা 3k - 2 কত হচ্ছে অনলি k ইকুয়াল টু 2। তার মানে k এর কোন মানের জন্য এই সমীকরণটার কোনো সমাধান থাকবে না। তার মানে k ইকুয়াল টু 2 মানের জন্য এই দুটো সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এগুলো পরে বইয়েরই কোশ্চেন, এগুলো বইয়ে আছে, একদমই নর্মাল। আচ্ছা এবার যাব আমরা 13 নম্বর অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। 13 নম্বর অঙ্ক খুব ভালো অঙ্ক। দেখো বলেছে fx ইকুয়াল টু log অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা দিয়েছে। তোমাকে জানতে চেয়েছে এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়, তোমাকে এইটা জানতে চেয়েছে। দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মানটা কত তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো কি করছি আমরা দেখে না ভালো করে। আচ্ছা আমরা একে একটু ভেঙে নিচ্ছি, লগ অফ 1 প্লাস এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স, ভাগ আছে ওই জন্য মাইনাস হয়েছে, লগ এম বাই এন, লগ এম মাইনাস লগ এন। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমাকে কি চেয়েছে, এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার মানটা চেয়েছে। আমি তো বলেছিলাম এফএক্স একটা মেশিন বা ফাংশন, এফএক্স একটা মেশিন, তুমি যা ঢোকাবে এক্সের জায়গায় তাই বেরোবে। তাহলে এখানে আমি যদি কুত্তা ঢুকিচ্ছি তাহলে আমার কুত্তা বেরোবে এখানে। ঠিক আছে, চলো এবার তাহলে লগ অফ 1 প্লাস এক্সের মানটা কত বলো, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না, মাইনাস লগ অফ 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো লগ অফ লসাগু করতো 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারে কে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x, ঠিক আছে, মাইনাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ভালো করে দেখবে না বুঝতে পারলে, জাস্ট লসাগু করলাম। ঠিক আছে, এবার দেখো লগ অফ এর উপরেরটা ফর্মুলা আসছে না, উপরেরটা a প্লাস বিটা হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা ফর্মুলা পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে আমরা যেহেতু মাইনাস আছে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে এম বাই এন, তার মানে লগ 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কাটছে, তাহলে কি পাচ্ছি আমরা, লগ অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার দিচ্ছি আমরা। দুটো ছিল আমরা সিঙ্গেল করলাম, একেবারে ভিতরে ঢুকিতে বাইরে করলাম। ঠিক আছে, তাহলে এবার কি পাচ্ছি দেখো তো, এই দুটো সামনে আসবে না, তাহলে 2 লগ অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটাই আমাদের কি ছিল, এফএক্স না, তার মানে মানটা কি পাচ্ছি 2 এফএক্স। তখন এটা মানটা কত হচ্ছে, এটা 2 এফএক্স। ঠিক আছে, খুব ভালো অঙ্ক কিন্তু, এটা বলে দিলাম। না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে, কিন্তু বলে দিলাম অবশ্যই, আমি আবার পুনরায় রিপিট করব। ঠিক আছে, দেখো না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। আচ্ছা দেখো 13 হলো 14টা কি শর্ট কোশ্চেন বলছে, দুটি অমূলদ সংখ্যার গুণফল। 14টা বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ। 14 কোশ্চেন বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ। মনে রাখবে দুটি অমূলদ সংখ্যা গুণফল মানে গুণ করলে সবসময় কিন্তু অমূলদ সংখ্যায় পাওয়া যাবে। ঠিক আছে, অমূলদ সংখ্যা হয়েছে। আচ্ছা এবার যাব আমরা 15। এবার যাব হচ্ছে 15। দেখো
15 কি বলছে, লগ √2x = a। তোমাকে জানতে চেয়েছে লগ 2√2x = কত। ঠিক আছে, লগ √2x মানটা দিয়েছে a, লগ 2√2x এর মানটা কত আমাকে বের করতে বলেছে। কীভাবে করবো দেখো নাও, লগ 2√2 × x, এটা মানে কি 1/log 2√2 × x। 1/, করলে উল্টে যায় না। আবার বলছি দেখো, লগ m এটা n = 1/log n, এখানে m, মানে বেসটা তখন এখানে যায় আর এইটা তখন বেসে আসে 1/, করলে। এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে। দেখো তাহলে এবার আমাকে বলো তো 1/log x, এই 2√2 মানে কি √8 না, 2√2 মানে √8। তুমি দেখো √8 মানে 2 × 2 × 2, 3টে 2, তা তার মধ্যে দুটো 2 জন্য একটা 2 বাইরে আসে, একটা 2 রয়ে যায়। আর যদি না পারো ভেঙে নেবে, উৎপাদকে ভেঙে নেবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 1/log x, এই √8 মানে কত, 8⁻1/2 না, তাই তো। তাহলে এই হাফটা তো বাইরে বেরিয়ে আসে, ঘাট থেকে নেমে নিচে আসে, তার মানে 1/1/2 log x 8। ঠিক আছে। আবার দেখো এই 8 মানে কত, 2q না, তার মানে 1/1/2 log x 2q। ঠিক আছে। আবার এই 3টাও তো ঘাট থেকে নিচে নেমে আসবে, তার মানে 1/2 × 3 log x 2। আবার দেখো আমি এটা করতে পারি কিনা, দেখো তো 1/1/2 × 3 log x √2 করব, তার স্কোয়ার করব। দেখো তো √2 আর স্কোয়ার তো কেটে যাবে, আলটিমেট 2 পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো কী করছি আমরা, তাহলে 1/1/2 × 3 × এই পাওয়ারটাও তো ঘাট থেকে নিচে নেমে আসবে, তাহলে 2 × log x √2। ঠিক আছে। এবার দেখো এই 2 কাটছে, তাহলে কত পাচ্ছি আমরা, 1/3, তাই তো। আর এটা উপরে তুলে দাও, log √2x, কারণ উপরে তুলে তো এক্সচেঞ্জ হয়ে যাবে না, mnটা 1/, করলে mn, যদি আমি উল্টিয়ে বলি 1/mnটা এদিকে করলে কী হবে, log nm। ক্লিয়ার। আচ্ছা তারপরে দেখো তো ভালো করে, আচ্ছা 1/3 × এইটার মানটা কত, a, তার মানে a, তাহলে a/3, তাই এটার মানটা কত পেলাম, a/3। মানে এই টাইপের কোশ্চেন তোমাকে পেছন ছাড়বে না, বলে দিলাম, এই লগের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট লগের। ঠিক আছে। আর না বুঝতে পারলে অবশ্যই মানে জিজ্ঞাসা করো, বারবার বলছি কিন্তু, না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করো। আচ্ছা নেক্সট, ষোলো। দেখো বলছে a + b + c = 0, এটা বইয়ের অঙ্ক। এটা a²/bc, a²/bc + b²/ca + c²/ab = কত। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ভালো করে। আচ্ছা আমরা যেটার মান বের করতে হবে সেটা টুকছি আমরা, তাহলে a²/bc + b²/ca + c²/ab। ওকে, আমরা abc মানে লসাগু হবে আমাদের abc। ঠিক আছে। তাই এখানে কি পাচ্ছি বলতো, এখানে বিসি আছে, এখানে abc নেই, কোনটা a নেই, a কে উপর দিয়ে গুণ, তখন aq প্লাস এখানে কি আছে ca, এখানে abc নেই, কোনটা এখানে b নেই, তার মানে bq, b কে উপর দিয়ে গুণ, প্লাস এখানে কি নেই, c নেই, c কে উপর দিয়ে গুণ, cq। এবার দেখো এইটার একটা ফর্মুলা লাগবে, এইটার একটা ফর্মুলা তৈরি হবে কখন, যদি আমি দেখো তো -3abc + 3abc করি। তুমি দেখো এই পার্টটা একটা ফর্মুলা আসছে, এই পার্টটা দেখো
মানে এইটা আমি ইচ্ছাকৃতভাবে নিলাম, ইচ্ছাকৃতি, কারণ আমার ফর্মুলা ফেলতে হবে। এখানে -3 নেই, ওই জন্য নিয়েছি, আবার প্লাস করে দিয়েছি, আলটিমেট কেটে যাবে। আচ্ছা এবার দেখো, তাহলে এইটার ফর্মুলা কি হয়? a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3bc কি ফর্মুলা হয়? a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, ওকে, প্লাস 3bc যা আছে বসিয়ে দাও, বাই কি পাচ্ছি আমরা? এ বি সি। তাহলে এই মানটা কত? 0, তার মানে পুরোটাই 0, কিন্তু এই পর্যন্ত কিন্তু 0 বলে দিলাম। তার মানে 0 প্লাস 3abc বাই abc, এ বি কত হচ্ছে না? 3 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটুকু অ্যান্সার কত হলো? 3। না, আশা করছি বুঝতে পারছো, ভালো লাগছে। তোমরা প্রত্যেকেই কিন্তু মানে ভিডিওগুলো দেখতে থাকো। শর্ট কোশ্চেনে কিন্তু আমাদের সব থেকে বেশি ভয় থাকে। আর এখন মানে বর্তমানে যা পরিস্থিতি আসছে, 11 থেকে সব সেমিস্টার হয়ে গেছে, বুঝতে পারছো, সব এমসিকিউ 40 মার্কসের। তাই এমসিকিউর ওপর বা শর্ট টাইপ কোশ্চেনের উপর জোর দাও বেশি করে। মানে এখন মানে ব্রড কোশ্চেন যা করবে তার থেকেও মানে প্রচুরভাবে শর্ট কোশ্চেন তোমায় করতে হবে। ঠিক আছে, আজকে আমরা এই 16 পর্যন্ত করলাম, আবার পরের দিন আমরা নেক্সট যে অঙ্কগুলো রয়েছে, প্রচুর সময় লাগবে। তো আস্তে আস্তে আমি তো বলেছি, তোমাদের কথা দিয়েছি যে প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি দেবই শর্ট কোশ্চেনের। ঠিক আছে, এই আজকে মোটামুটি কম বেশি অনেকটা হয়েছে, এখনও আছে অনেকগুলো, করতে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পারছো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বারবার বলছি, কারণ আমি তো বলেছি প্রত্যেক দিন একটা করে ভিডিও থাকবেই শর্ট কোশ্চেনের। ঠিক আছে, আর বন্ধুদেরকে একটু শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।